আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই দুইটা পর্ব একসাথে শেষ করে দেব, অ্যানিমেশন টেকনিক, প্রিমিয়ার প্রো এবং ফাইনাল রেন্ডার। তো দেখেন আমরা অ্যানিমেশন কিভাবে করতে পারি। যেমন এইখানে এই ভিডিওতে অ্যানিমেশন কিভাবে করব, অনেকে বলবেন যে এখানে আবার অ্যানিমেশন করার কি আছে। যেমন এই ভিডিওতে আমি কথা বলছি, অনেক সময় অনেক ভিডিও দেখবেন যে হঠাৎ করে একটু জুম হয়, হঠাৎ করে আবার জুম আউট হয়ে যায়। তো এতে করে ভিডিওর দেখতে ভালো লাগে আর কি। সো এটা করার জন্য আপনাকে হচ্ছে যে ইফেক্ট কন্ট্রোল আসতে হবে। যদি ইফেক্ট কন্ট্রোল না থাকে, উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোলটা টিকমার্ক করে দিবেন, চলে আসবে। আর এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলে স্কেল, পজিশন সব দেখায়। দেখেন পজিশন চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল জেড। ভিডিওতে ক্লিক করে ভিডিওর পজিশন চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল জেড। ঠিক ভিডিও স্কেল বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কন্ট্রোল জেড। তো এবার এই ভিডিওতে ক্লিক করব আমরা। ধরুন যে আমি এখানে কথা বলছি, হঠাৎ করে আমার ফেসটা একটু কাছে আসবে, তাহলে এখানে থেকে আমি স্কেলে ক্লিক করব। টগল অ্যানিমেশনটা অবশ্যই ভিডিওতে ক্লিক করে দেবেন, উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে না কিন্তু। তারপর একটু সামনের দিকে আসবো, এখানে আছে কত, একটু সামনের দিকে আসবো কি। দেন এবার আমি একটু জুম করে দিলাম। এবার দেখি এটা ভিডিওটা প্লে করলে কেমন হয়। অনেক স্লো আস্তে আস্তে মনে হচ্ছে, তাহলে এটাকে এই যে এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আরো ফাস্ট করতে পারবেন। আরো এবং এই যে দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইজি ইন করতে পারবো আমরা, তাহলে আরো স্মুথ হবে। এই দেখেন আরো স্মুথ হয়ে গেছে। আবার কথা বলছি হঠাৎ করে আবার কমে যাবে, মানে আগের অবস্থায় চলে যাবে। তাহলে আবার এখানে এসে এবার কি করব, এবার আমরা এই জায়গায় ক্লিক করব। এখানে কিন্তু ক্লিক করার সুযোগ নেই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে ঠিক আছে। তারপরে এখানে এসে আবার আগের 100% চলে আসবে, 100 দিয়ে দেবো এখানে। ওকে, এবার দেখেন এখান থেকে আস্তে আস্তে কমে যাবে। তার মানে ভিডিওতে মুভমেন্ট থাকবে, আর মুভমেন্ট থাকলে ভিডিওটা সুন্দর লাগবে দেখতে, অডিয়েন্সরা লাইক করবে। এটা গেল। এখানে আরও অ্যানিমেশন করা যায়। ধরুন যে আপনি কথা বলছেন, হঠাৎ করে এখানে একটা লেখা উঠতেছে, বা কোনো একটা ফেসবুকের আইকন ধরেন যে ছোট থেকে বড় হয়ে আসলো, বা আপনি যেই বিষয়ে কথা বলতেছেন সেই বিষয়ের উপর কোনো একটা ইমেজ এখানে আসলো। সে ফর এক্সাম্পল আমরা ধরেন যে জাস্ট আমি শর্টকাট বোঝানোর জন্য যে মার্কেটিং আইকন পিএনজি, আমি ট্রান্সপারেন্ট মানে পিএনজি একটা আইকন আমি ডাউনলোড করব মার্কেটিংয়ের, যেখানে ব্যাকগ্রাউন্ড থাকবে না। যেমন এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড থাকবে না এমন, এটাতে নাই, চলে গেছে। মানে ওপেন করার পরে একটু পরে যখন এরকম ডট হয়ে যাবে, এটা ব্যাকগ্রাউন্ড পিএনজি। এটা সেভ করি, সেভ অ্যাজ, এই যে পিএনজি আকারই সেভ হচ্ছে। দেন ওকে, এবার আমরা ডেস্কটপে সেভ করলাম। এবার এটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, ডাবল ক্লিক করে ডেস্কটপ থেকে, যেটা মাত্র আমরা ইম্পোর্ট করলাম। আচ্ছা, সরাসরি ওখান থেকে নিয়ে আসি সবচেয়ে ভালো হয়। এই জন্য নাম দিয়ে সেভ করা সবচেয়ে ভালো এবং নির্দিষ্ট লোকেশনে। তবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো করছি, যেহেতু আমাদের রিসোর্স রাখা দরকার নেই। এবার অনেক বড় দেখাচ্ছে, তাই না? এটাকে সিলেক্ট করে স্কেলটা ছোট করব, এই এরকম। এবার এটাকে স্কেলটা ছোট করার পর এটাকে সিলেক্ট করে যে পজিশনটা এটা এভাবে রাখবো। ধরুন যে এখানে পজিশনটা রাখলাম। এখন আমি যখন কথা বলছি, যখন আমি কথা বলতেছি, তখন হঠাৎ করে এই আইকনটা উঠবে। তাহলে এটা এখানে স্কেল কত, 17%। তাহলে এখানে স্কেল আমি 0 করে দেব, মানে মনে রাখবো 17, 0 করে দিয়ে আমি এইখানে স্কেলের টগলে ক্লিক করব। তারপরে একটু সামনের দিকে এসে 17 করে দেব। ওকে, এবার দেখেন যখন আমি কথা বলছি, হঠাৎ করে ধরেন যে এই যে অনেক স্লো গতিতে আস্তে আস্তে, তো এটা ফাস্ট করতে চাইলে এখানে ক্লিক করবো। এই দেখেন এইখান থেকে এগুলো, যেমন এখান থেকে এখানে অনেক দূরে, তাহলে একটু কমাই দিতে পারি আমরা। এই দেখেন, ধরেন আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছেন, তখন সেই জিনিসটা আসলো,
আবার চলে গেল, সাপোজ আসলো, আবার এখানে এসে আবারও এখানে ক্লিক করেন, আবার এখানে এসে এবার 0 করে দেন। তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে, এখানে একটু এখান থেকে শুরু করলাম, মানে এটা না, এখান থেকে শুরু করি। ও এটা 0 হয় নাই, 0 করিনি আমি, এখানে ক্লিক করে আমরা 0 করতে পারি, বেড়ে গেছে 0। মানে আপনি কথা বলবেন, আসবে আবার চলে যাবে, মানে আপনি যে কোনো ছবি এরকম করে আপনি কোন নাম্বার, ধরেন যেটা নাম্বার, কোনো একটা লেখা, আপনি কথা বলছেন পাসপোর্ট, তাহলে পাসপোর্ট লেখাটা ছোট থেকে বড় হয়ে আসলো, বা আপনি মনে করেন যে পজিশন হয়ে আসলো, সেটাও কিন্তু করতে পারবেন। তাহলে এখানে পজিশন বাম থেকে ডানে আসবে, ধরুন বাইরে থাকবে, বাইরে থেকে ভিতরে ঢুকে যাবে, মানে আমি যেটা যে এরকম করে বলে এরকম থাকবে, প্রথমে এরকম পজিশন ঠিক করব, তারপর একটু পরে আমি সামনের দিকে এসে এটাকে ভিতরের দিকে টান দিয়ে দিব, তাহলে আমার মনে হবে এটা বাম থেকে ভিতরের দিকে ঢুকে গেল। ঠিক এরকম করে এই পজিশন, স্কেল, এই রোটেশন, এই অ্যানিমেশনগুলো খুব সহজেই কিন্তু আপনি এখানে করতে পারবেন। এবার ধরেন যে আমাদের ভিডিও কাজ শেষ, অডিও এডিট করলাম, আমরা সাউন্ড দিলাম, ধরেন যে তারপর কালার কারেকশন করলাম, সব কিছু ওকে, অ্যানিমেশন করলাম। এবার আমাদের ভিডিওটা MP4 আকারে বের করতে হবে। তাহলে ফাইল থেকে এক্সপোর্টে যাব, মিডিয়াতে ক্লিক করব, এবং এখানে আমরা লোকেশন সেট করব, কোথায় সেভ হবে। আমি ডেস্কটপে দিলাম, ডেস্কটপের ভিতরে ধরেন যে কাস্টম অ্যানিমেশন এই ফোল্ডারে আমি দিব, দেন সেভ। এবং এখানে ফাইলের নাম কি দিব, নাম দিলাম ভিডিও এডিটিং পাসপোর্ট, জাস্ট বোঝার জন্য। এবং এখানে 264 এটা দিবেন, এটা দিবেন সবসময়। ভিডিওতে এখানে এগুলো দেখবেন, ভিডিও রেজুলেশন কত দেওয়া আছে, 1920x1080, অর্থাৎ এইচডি মোডে আছে। এবং মোর অপশনটা দেখবেন, এই অপশনগুলো অন করে দিবেন। ম্যাক্সিমাম ডেপথ যেন হয়, এত ভালো কোয়ালিটি আসবে, এবং ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, দুইটা জিনিস অন করে দিবেন। সাউন্ড অন আছে কিনা, ভিডিওটা অন, যে অফ করে দিলে কিন্তু ভিডিও অফ হয়ে যাবে, অন আছে কিনা দেখে নেবেন। তারপরে এখানে অডিওটা অন আছে কিনা দেখে নেবেন। সব ঠিকঠাক থাকলে আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেব, তাহলে এটা রেন্ডার হয়ে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে ভিডিওটা MP4 আকারে চলে আসবে। অর্থাৎ আমরা এখন এই ভিডিওটা, এই যে এই কাস্টম অ্যানিমেশন, এইখানে দেখেন এই ভিডিওটা কিন্তু চলে আসছে, এই যে ভিডিওটা এখানে কিন্তু চলে আসছে। সো এর মাধ্যমে আমাদের এই ভিডিও এডিটিং এর কোর্সটি শেষ হলো। এটা একটা বেসিক লেভেলের কোর্স। আপনারা চাইলে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স নিয়ে অ্যাডভান্স লেভেলের কোর্স চাইলে করতে পারবেন আমাদের সাথে। আমি বর্তমানে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স এবং গ্রাফিক ডিজাইন নিয়ে বাইরের দেশে কোম্পানিতে জব করছি, সেখানে এই ধরনের কাজগুলো হয়। যে এখানে এই ধরনের কাজগুলো হয়, যেখানে অনেক ধরনের টেকনিক ব্যবহার করতে হয়। তো এই বিষয়গুলো অনেক ডিপ, তো চাইলে এইগুলো শিখতে পারবেন। এবং যারা এই বেসিক কোর্সটি কমপ্লিট করেছেন তাদের জন্য ওই কাজগুলো আরও সহজ হয়ে যাবে, এবং তারা একটা স্পেশাল ডিসকাউন্টে আমাদের সাথে এই কোর্সটি করতে পারবেন। যারা আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং এখানে আরও অনেক ধরনের কাজ আছে, লোগো অ্যানিমেশনের কাজ আছে, এগুলো সবই অ্যাডভান্স লেভেলের কাজ, এবং এগুলো খুব ডিমান্ডিং বাইরের দেশে, এবং অনলাইনে ফ্রিল্যান্সিং করে আপনি চাইলে এই কাজগুলো নিয়ে ইনকাম করতে পারবেন অনায়াসে। তো এবং চাইলে বাংলাদেশেও অনেক প্রজেক্ট করতে পারবেন, যেমন এই ধরনের প্রজেক্টগুলো বাংলাদেশে অনেক মানুষের প্রয়োজন হয়, অনেক নতুন নতুন বিজনেস ওপেন হচ্ছে, তাদের জন্য অনেক লোগো অ্যানিমেশন দরকার হয়, অনেক নিউজ সাইট ওপেন হচ্ছে, তাদের জন্য দরকার হয়। অর্থাৎ টেকনিক জানলে, কাজ জানলে আপনি আসলে ইনকামের অভাব হবে না, এই হচ্ছে বিষয়। তো যারা আগ্রহী আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।